আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিউজ টপ 10-এ। সাথে আছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের সংলাপে ভিন্ন মত ছাড়া 11টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বাকি 9টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আজ জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপৎ আন্দোলনের শরিকরা। এতে যোগ দেন 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। তারেক রহমান বলেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনারা গণ অভ্যুত্থানের সরকার, আপনারা কোনো ব্যক্তির সরকার না। এদেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। কি কারণে নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করা হচ্ছে সেটি জাতিকে জানাতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাইদি বলেছেন, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করত, আমাদের কিছু বন্ধুদের দেখি ওই একই ভাষায় কথা বলে এবং সেই একইভাবে রাজনীতি শুরু করেছে তারা। আজ পিরোজপুরের খেজুরতলা বাজারে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাইদি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ রাজাকার ব্যবসা করেছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নিজেদের বদলাতে পারবে না, আগামী দিনে তারা আর প্রাসঙ্গিক থাকবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আজ জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা নিজেই একটি স্বৈরাচারী ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে যেই ক্ষমতায় যায় তাকেই স্বৈরাচারী বানিয়ে দেওয়া হয়। সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আমাদের সারা জীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আগামীতে যারাই সরকার গঠন করুক তাদেরও এটি স্বীকার করতে হবে। আজ সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। আগামী 12 আগস্ট সকাল 6টা থেকে 15 আগস্ট সকাল 6টা পর্যন্ত টানা 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময় সারা দেশে সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন আইন সংশোধন সহ 8 দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ দুপুরে যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করেন। বাসন থানার ওসি শাহিন খান জানান, গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতি এই ঘোষণা দিয়েছেন। হুন মানেতি বলেন, তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের হস্তক্ষেপকে বিশ্বের অস্থির কিছু অঞ্চলে উত্তেজনা কমানোর ক্ষেত্রে অসামান্য অর্জনের উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ 8-0 গোলে বিধ্বস্ত করেছে পূর্ব তিমুরকে। হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী।
একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা। কালের কণ্ঠ নিউজ টপ 10 এ পর্যন্তই। আমাদের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটাল। আর সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।